লঙ্গে আসো, লঙ্গে। হ্যাঁ, ওটা দিয়ে সরো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে পড়াশোনা করবে, তুমিও করবে কিন্তু পড়াশোনা বেশি করবে, পড়াশোনা করবে। সরি কি প্রচারে তো বাংলার সামগ্রিক অবস্থার কথা বলছি। বাংলায় শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কর্মসংস্থান নেই। বাংলার ছেলে বাংলার মেয়েকে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, বোম্বে যেতে হচ্ছে। বাংলায় কাজ নেই, বাংলার স্বাস্থ্য নেই, সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা, সরকারি স্কুলগুলোর বেহাল দশা। এই অবস্থার পরিবর্তন দরকার, শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার। এবং মা বোনেদের জন্য আমাদের অন্নপূর্ণা ভান্ডার আছে, যেটা আরো বেশি দেওয়া হবে। যুবকদের জন্য কর্মসংস্থান হবে, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হবে। এবং তার সাথে আরো ভয়ঙ্কর যে বাঙালি সংস্কৃতি বিপন্ন। কারণ বাঙালি সংস্কৃতি মানে কি? বাঙালি সংস্কৃতি হচ্ছে হিন্দু সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, টুসু, পরব, এগুলো। কোথাও আরবে চাঁদ দেখা গেলে এখানে ঈদ পালন হবে, সেটা বাঙালি সংস্কৃতি নয়। কোন বাঙালি আরবের সাথে এখানে মানে আরবের চাঁদ দেখে এখানে ঈদ পালন করে? আমরা হিন্দু মুসলিম ভাই ভাইয়ের পক্ষে। আমি বলছি, আমি পক্ষে, আমাদের দল রাষ্ট্রবাদী মানুষের পক্ষে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই বলবো, কিন্তু তাকে ভারতীয় হতে হবে। মানে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেটা ভারতের মাটি থেকে উঠে আসা আদর্শ। কিন্তু বাকি দলগুলোকে দেখুন তো, বাকি দলগুলোর প্রতিষ্ঠাতাকে, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে, সে অন্য দেশকে দেখে অন্য জায়গায় তৈরি হওয়া মতাদর্শকে ফলো করছে। কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অন্য একজন যে ভারতীয় নয়। তার পাশাপাশি এই যে হিন্দু মুসলিমের কথাটা আমরা বলি, এই কথাটাকে বিকৃত ভাবে অনেকে চালানোর চেষ্টা করে। আমিও বলছি হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু ভাই, আমার ভাইকে বলবো, মুসলিম ভাইকে, ভাই তুমি ভারতের চাঁদ দেখে ঈদ পালন করো, আরবের চাঁদ দেখে নয়। তাহলে ভারতে এই যে সংস্কৃতি, আমাদের এই সংস্কৃতি বাংলায় বিপন্ন। মালদা, মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে খুন হয়ে যেতে হচ্ছে।
কোথাও সেই মানুষটা বিজেপি ছিলেন না। ওয়াকফ আন্দোলন নিয়ে তুমি আন্দোলন করো, শান্তিপূর্ণ আন্দোলন করো, তুমি দুটো মানুষকে খুন করলে। তাহলে এখানে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কর্মসংস্থান নেই, ভয়ঙ্কর তোষণ আছে। হিন্দু সংস্কৃতি বিপন্ন, বাঙালি সংস্কৃতি বিপন্ন, বাঙালির অস্তিত্ব বিপন্ন হওয়ার পক্ষে এর বিরুদ্ধে লড়াই। ভারতীয় জনতা পার্টি একজন বাঙালির তৈরি করা পার্টি। ভারতবর্ষের সমস্ত পার্টি অফিসে, ভারতবর্ষের সব থেকে বড় দলের পার্টি অফিসে সারা ভারতবর্ষ জুড়ে মাথার উপর যে মানুষটার ছবি থাকে তিনি একজন বাঙালি, বাংলার বাঘ আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে এইটাই মানুষকে বলছি, এবং মানুষ এটা বুঝছেন, স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের বলছেন। এক্ষুনি এখানে দেখলেন একজন মহিলা জড়িয়ে ধরছে, বলছে বাবা এদের তাড়াও। রাজনীতির লোক নয় কিন্তু বলছে এদের তাড়াও। এরকম পরিস্থিতি বাংলায় হয়ে আছে। বিরোধীদের দাবি ছিল বীজপুর বদ্ধভূমি, বিরোধীরা কোনো অনুষ্ঠান করতে পারে না, সেখানে হামলা হয়। আজকের যে ছবি সেখানে মানুষ বেরিয়ে আসে, রসায়ন রসায়ন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির রসায়ন। ভারতীয় জনতা পার্টি তার মতন করে প্রতিটা লোককে তৈরি করে নেয়। এখানে সুদীপ্ত দাসের কোনো রসায়ন নেই। ভারতীয় জনতা পার্টি এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, তার সাংগঠনিক কাঠামো এমন ভাবে তৈরি করে দাও, আমার জায়গায় আপনি হলেও একই রেসপন্স পেতেন। কারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভরসা করছে, নরেন্দ্র মোদীকে ভরসা করছে। দেখছেন সারা উত্তাল বিশ্ব সেই সময় ভারতবর্ষকে যিনি মানে ঠিক রেখেছেন, সামলে রেখেছেন, আগলে রেখেছেন। করোনার সময় আমরা দেখেছি কিভাবে আগলে রেখেছিলেন। আজকে যখন সারা দেশে গ্যাসের জ্বালানির সংকট, যুদ্ধ চলছে, সেই পরিস্থিতিতেও উনি যেভাবে ভারতবর্ষকে সামনে রেখেছেন, মানুষ এটা দেখছে, মানুষ তার উপর ভরসা করছে। ফলে সেই ভারতীয় জনতা পার্টির সিম্বল আমার বুকে, মানুষ আমায় ভরসা করছে। দাদা, বিজেপির পতাকা কিছু নয়, সবাই পতাকা মানে আমরা কাঁধে নিয়ে রাস্তায় হাঁটছি। ভারতীয় জনতা পার্টির পতাকা, এটা তো গর্ব, আমাদের শক্তি। সরু সরু যদি একটা সরু কিছু থাকলে সেটা কোথাও গুজে দেওয়া যায়, কাঁধে নিয়ে হাঁটতে গেলে একটু মোটা তো দরকার হয়। আর তার থেকেও বড় কথা বলি, মানুষের ভোটাধিকার নিশ্চিত হতে আর যাতে কোনো সৈকত ভাওয়াল বীজপুরের মাটিতে না হয়, তার জন্য একটু মোটা রাখছি। দাদা, একটা শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি যে ওয়ার্ডগুলো ঘুরলেন, দেখা গেল পুকুরগুলো রয়েছে, পুকুরগুলো নিকাশি নেই, যে কটা পুকুর আছে ভরাট করা হচ্ছে, কি বলবো? সব এইভাবেই তো তৃণমূল চলছে। ড্রেনেজ সিস্টেম হালি শহরে সামান্য একটু 2 ঘন্টার বৃষ্টি হলে জল জমে যায়। ড্রেনেজ সিস্টেম নেই, বাগের খালের সংস্কার হয় না, ড্রেন থেকে জল গঙ্গার দিকে যায় না, গঙ্গার জল উল্টো ড্রেন দিয়ে আসে। এত অপরিকল্পিত ভাবে নিজেদের লোক দিয়ে কাটমানি খেয়ে কাজগুলো করিয়েছে। সব ড্রেনেজ অবস্থা দেখুন, নতুন রাস্তা খুঁড়ে ফেলে আবার রাস্তা হচ্ছে কাটমানি খাওয়ার জন্য। এইভাবে তৃণমূল চলছে। একদম পরিবর্তনের জন্য মানে আমরা চাইছি, তার থেকেও বড় কথা মানুষ চাইছে। মানুষ একটাই কথা বলছে, আমরা নিশ্চিন্তে ভোট দিতে পারি, তার ব্যবস্থা করো, বাকিটা আমরা দেখে নিচ্ছি।